10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, তাই আমাদের ভাবতে হয়, বললেন আসিফ মাহমুদ। বিস্তারিত সংবাদ। আগামী নির্বাচনেও কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই বৈঠকের শিরোনাম ছিল নভেম্বর থেকে জুলাই, বিপ্লব থেকে বিপ্লবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10-20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করার। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কি করব না করব, না করলে কিভাবে করব, মানুষ টাকা ছাড়া ভোট দেবে কিনা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা পরিষদে তার সাবেক সহকর্মী আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নিয়ে রাজনীতিতে নামলেও আসিফ মাহমুদ এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি শুধু বলেছেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আসিফ মাহমুদের জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর কাছে থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলার পাশাপাশি আসিফ মাহমুদ বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদেরও কিছু ভুল হয়েছিল। আসিফ মাহমুদ বলেন, 5 আগস্ট শেখ হাসিনা পালানোর 1 ঘন্টা 2 ঘন্টাও বোধ হয়নি। আমাদের রাজনৈতিক নেতারা এস্টাবলিশমেন্টের কোলে গিয়ে উঠে গেছেন, তো তরুণ হিসেবে আমাদেরও ভুল আছে। আমরা 25-26 বছরের কয়েকজন তরুণ ছিলাম পলিসি মেকিং এর দায়িত্বে, কিন্তু যখন আমাদের অগ্রজরা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তী সরকার গঠন করেন, তখন আমাদের হাতে আসলে খুব বেশি কিছু থাকে না।